আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অ্যাকুয়াকালচার। প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে ডিফাইন অ্যাকুয়াকালচার অ্যান্ড ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার। অ্যাকুয়াকালচার ইজ দ্য কাল্টিভেশন, রিয়ারিং অ্যান্ড হারভেস্টিং অফ অ্যাকোয়াটিক অর্গানিজম। নির্দিষ্ট জলাশয়ে মানুষের নিয়ন্ত্রণে পরিকল্পিতভাবে জলজ জীব উৎপাদন করাই হলো অ্যাকুয়াকালচার। এতে মালিকানা এবং মানুষের হস্তক্ষেপ, হিউম্যান ইন্টারভেনশন যেমন নিয়মিত মজুত করা, খাদ্য দেওয়া, শিকারী জীব দমন এগুলো অন্তর্ভুক্ত থাকে। ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার, মিঠা পানির জলজ চাষ। যখন অ্যাকুয়াকালচার কার্যক্রম সম্পূর্ণভাবে মিঠা পানিতে বা ফ্রেশ ওয়াটারে হয়, যার লবণাক্ততা 0.5 ppt পার্টস পার 1000 এর কম, মিঠা পানিতে যখন সম্পন্ন করা হয় তখন তাকে ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার বলে। উদাহরণ হচ্ছে পুকুর, দিঘি, খাল, ডোবা, প্লাবনভূমি বা হ্রদে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, শিং, মাগুরের চাষ। এরপরে প্রশ্ন, রাইট ডাউন দ্য এইম অ্যান্ড পারপাস অফ অ্যাকুয়াকালচার স্পেসিফিক্যালি ইন বাংলাদেশ। বাংলাদেশে অ্যাকুয়াকালচারের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ নিচে দেওয়া হলো। প্রোটিনের যোগান, প্রোটিন সাপ্লাই। বাংলাদেশে মানুষের প্রাণী প্রোটিনের সিংহভাগ প্রায় 60% আসে মাছ থেকে। ক্রমবর্ধমান জনসংখ্যার প্রোটিনের চাহিদা মেটানো এর প্রধান লক্ষ্য। অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান, ইকোনমিক গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈদেশিক মুদ্রা অর্জন, ফরেন এক্সচেঞ্জ আর্নিং। মিঠা পানির চিংড়ি, কুচিয়া, অন্যান্য প্রক্রিয়াজাত মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। প্রাকৃতিক উৎসের উপর চাপ কমানো, রিডিউসিং প্রেশার অন ওয়াইল্ড স্টক। নদী, নালা, মুক্ত জলাশয় থেকে অতিরিক্ত মাছ আহরণের ফলে প্রাকৃতিক মাছের সংখ্যা কমে যাচ্ছে। অ্যাকুয়াকালচার এই ঘাটতি পূরণ করে প্রাকৃতিক জৈব বৈচিত্র্য রক্ষা করে। উপজাত বা বজ্রের সঠিক ব্যবহার, ইউটিলাইজেশন অফ ওয়েস্ট। কৃষি বজ্র, রান্নাঘরের বজ্র বা পশুপালনের উপজাতকে মাছের খাদ্য বা সার হিসেবে ব্যবহার করে সমন্বিত বসতি নিশ্চিত করা। Narrate the historical development of aquaculture throughout the globe. বিশ্বজুড়ে অ্যাকুয়াকালচার ইতিহাস অত্যন্ত প্রাচীন। একে প্রধানত কয়েকটি ধাপে ভাগ করা যায়। চীনে অ্যাকুয়াকালচারের সূতিকাগার। প্রায় 4000 বছর আগে চীনে প্রাকৃতিকভাবে বন্যা শেষে নিচু জমিতে আটকে পড়া মাছ আটকে রেখে চাষের সূচনা করা হয়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ফ্যাং লি পৃথিবীর প্রথম মাছ চাষের বই দ্য থ্রিয়াটাইজ অন ফিশ ব্রিডিং লেখেন। সেখানে মূলত কার্প মাছের চাষের বিবরণ ছিল। প্রাচীন রোম ও মিশর খ্রিস্টপূর্ব কার্প জাতীয় মাছের চাষ করে মূলত চায়নাতে, এরপরে মিশর ও রোমে। 2000 বছর আগে মিশরের ফারাওদের আমলে লোহিত সাগর বা নীল নদের তীরবর্তী জলাশয়ে তেলাপিয়া মাছের চাষে প্রমাণ পাওয়া যায় বিভিন্ন দেয়ালে আঁকা চিত্র থেকে। রোমানরা উপকূলীয় অঞ্চলে বিশেষ খাঁচায় অয়েস্টার ও ইল মাছের চাষ করত। মধ্যযুগীয় ইউরোপে খ্রিস্টীয় দ্বাদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে খ্রিস্টান মনাস্ট্রি বা গির্জাগুলোতে সন্ন্যাসীরা কার্প জাতীয় মাছ চাষ শুরু করে, কারণ ধর্মীয় কারণে নির্দিষ্ট কিছু দিনে তাদের মাংস খাওয়া নিষেধ ছিল। আধুনিক যুগ, মডার্ন এরা। বিংশ শতাব্দীতে কৃত্রিম প্রজনন, ইনডিউস ব্রিডিং বা পিটুইটারি গ্রন্থি হরমোন ইনজেকশনের আবিষ্কার 1930-এর দশকে ব্রাজিলে, পরবর্তীতে 1950-এর দশকে এশিয়ায় অ্যাকুয়াকালচারকে বৈপ্লবিক শিল্পে রূপান্তর করে। এর ফলে প্রাকৃতিক উৎসের পোনার উপর নির্ভরতা দূর হয়। ডিফারেন্সিয়েট বিটুইন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার। অনেক সময় এই দুটি শব্দকে এক মনে করা হলে এদের মধ্যে মৌলিক পার্থক্য আছে। ফিশারিজ মৎস্যবিজ্ঞান আর অ্যাকুয়াকালচার জলজ চাষ।
ফিশারিজ এটি একটি ব্যাপক শব্দ যা মুক্ত বা বদ্ধ জলাশয়ে থেকে মাছ আহরণ, প্রসেসিং ও বিপণন সহ সামগ্রিক বিষয়কে বোঝায়। এটি মূলত মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণে জলজ জীবের পরিকল্পিত চাষ বা লালন প্রক্রিয়া। এটি একটি ব্যাপক শব্দ যা মুক্ত বা বদ্ধ জলাশয় থেকে মাছ আহরণ, প্রসেসিং, বিপণন সহ সামগ্রিক বিষয়কে বোঝায়। এটি মূলত মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণে জলজ জীবের পরিকল্পিত চাষ বা লালন প্রক্রিয়া। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছ কেবল ধরা বা আহরণ করা হয়। ক্যাপচার ফিশারিতে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। প্রাক মজুদ থেকে বা এটাকে বলা হয় প্রি স্টক থেকে শুরু করে খাদ্য দেওয়া, ফিডিং, রোগবালাই দমন, ডিজিজ প্রিভেনশন, হারভেস্টিং পর্যন্ত মানুষের সরাসরি নিয়ন্ত্রণ থাকে অ্যাকুয়াকালচারে বা কালচারে। মুক্ত জলাশয় যেমন নদী বা সমুদ্র সাধারণ জনগণের বা রাষ্ট্রের সম্পত্তি। চাষকৃত জলাশয় বা স্টক নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে। পদ্মা নদী বা বঙ্গোপসাগর থেকে জাল দিয়ে মাছ ধরা আর একটি নির্দিষ্ট পুকুরে রুই কাতলার পোনা ছেড়ে দিয়ে নিয়মিত খাবার দিয়ে বড় করা। মেজর প্রবলেম অফ ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার ইন বাংলাদেশ অ্যালোন দেয়ার সলিউশন। প্রথমে হচ্ছে মানসম্মত পোনার অভাব, ল্যাক অফ কোয়ালিটি সিড। সমস্যা হ্যাচারিগুলোতে ইনডিউস ব্রিডিং বা ইনব্রিডিং ডিপ্রেশন বা অন্তঃপ্রজনন সমস্যার কারণে পোনার বৃদ্ধি কমে যাচ্ছে এবং রোগবালাই বাড়ছে। সমস্যা প্রাকৃতিক উৎস যেমন হালদা নদী থেকে ব্রুড সংগ্রহ করে হ্যাচারির জিন পুল উন্নত করা এবং সরকারি সার্টিফিকেশন ব্যবস্থা চালু করা। মাছের খাদ্যের উচ্চ মূল্য, হাই কস্ট অফ ফিড। সমস্যা বাণিজ্যিক ফিডের দাম দিন দিন বাড়ছে, যার ফলে চাষিদের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে, লাভের গুড় পিঁপড়ে খাচ্ছে। সমস্যা স্থানীয় ও সাশ্রয়ী কাঁচামাল যেমন রাইস ব্র্যান, সরিষার তেল বা সেসেমে অয়েল বা সেসেমের খৈল, ডাকউইট ব্যবহার করে খামার পর্যায়ে কম খরচে খাদ্য তৈরি করা এবং বায়োফ্লকের মতো আধুনিক প্রযুক্তির বিস্তার ঘটানো। রোগবালাইয়ের প্রাদুর্ভাব, ডিজিজ আউটব্রেক। সমস্যা এপিজোটিক আলসারেটিভ সিনড্রোম, লেজ ও পাখনা পচা রোগ এবং বিভিন্ন পরজীবীর আক্রমণের কারণে ব্যাপক লোকসান হয়। সমস্যা সঠিক প্রাক মজুদ প্রি স্টকিং ব্যবস্থা, পন্ড ড্রাইং ও লাইমিং এটা ঠিকমতো করতে হবে। নিয়মিত পানির পরীক্ষা করা, ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট, জৈব নিরাপত্তা, বায়োসিকিউরিটি নিশ্চিত করা। মূলধনের অভাব ও ঋণের উচ্চ সুদ, ল্যাক অফ ক্রেডিট ফ্যাসিলিটি। সমস্যা প্রান্তিক চাষিরা ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পায় না। তারা নানা দাদন ব্যবসায়ী বা চড়া সুদের মহাজনদের কাছে জিম্মি হয়ে পড়ে। মৎস্য চাষিদের জন্য বিশেষ কৃষি ঋণ ও সহজ শর্তে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার। অসময়ে বন্যা, খরা, অতিরিক্ত তাপমাত্রা, পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে মাছ চাষ ব্যাহত হয়। সমাধান পুকুরের পাড় উঁচু করা, খাঁচায় মাছ চাষের প্রসার ঘটানো, খরাপ্রবণ এলাকায় কম সময়ে বাজারজাতকরণযোগ্য মাছ চাষ করা। জলবায়ু পরিবর্তনটা ম্যানেজ করতে হবে। অ্যাকুয়াকালচার সিস্টেম থেকে প্রশ্ন আসছে, সামারাইজ দ্য comparative feature among extensive, semi-extensive and intensive culture. স্টকিং ডেন্সিটি এক্সটেন্সিভে অত্যন্ত কম, সেমি ইন্টেন্সিভে মাঝারি বা মডারেট, ইন্টেন্সিভে ভেরি হাই। খাদ্যের উৎস ফিডিং, এক্সটেন্সিভে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল, সেমি ইন্টেন্সিভে প্রাকৃতিক খাদ্য প্লাস
সাপ্লিমেন্টারি ফিড বা সম্পূরক খাদ্যের উপর নির্ভরশীল। ইন্টেনসিভে সম্পূর্ণ বাণিজ্যিক ও উচ্চ প্রোটিনযুক্ত কৃত্রিম খাদ্যের উপর নির্ভরশীল। সারের ব্যবহার ফার্টিলাইজেশন মাঝে মাঝে বা একেবারেই ব্যবহার করা হয় না। নিয়মিত জৈব সার ও অজৈব সার ব্যবহার করতে হয় সেমি ইন্টেনসিভে, যাতে প্রাকৃতিক খাদ্য তৈরি করা যায়। সার ব্যবহার করা হয় না বললেই চলে, কারণ পানি নষ্ট হতে পারে। পানির ব্যবস্থাপনা ও অ্যারেশন, কোনো কৃত্রিম অ্যারেশন বা পানি পরিবর্তনের প্রয়োজন হয় না। বিশেষ প্রয়োজনে পানি পরিবর্তন বা রাতে অ্যারেশন দেওয়া হয়। সার্বক্ষণিক অ্যারেটর ও নিয়মিত পানি পরিবর্তন বা রিসার্কুলেটরি সিস্টেম প্রয়োজন। পুঁজি ও শ্রম, ক্যাপিটাল অ্যান্ড লেবার। খুব কম পুঁজি ও শ্রম লাগে, মাঝারি ধরনের পুঁজি ও প্রযুক্তিগত জ্ঞান লাগে, প্রচুর মূলধন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের প্রয়োজন হচ্ছে ইন্টেনসিভে। উৎপাদন প্রোডাকশন রেট সর্বনিম্ন 500 কেজি পার হেক্টর পার ইয়ার, এর থেকে কম। আর মাঝারিতে হচ্ছে 2000 থেকে 5000 কেজি পার হেক্টর পার ইয়ার। সর্বোচ্চ হচ্ছে 1.5 লাখ বা হচ্ছে 15,000 থেকে 5 লাখ 15,000 থেকে 50,000 কেজি পার হেক্টর পার ইয়ার। Define and differentiate between monoculture and polyculture. মনোকালচার যখন কোনো একটি নির্দিষ্ট জলাশয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রজাতির জলজ জীবের চাষ করা হয়, তখন তাকে মনোকালচার বলে। উদাহরণ শুধু পাঙ্গাস মাছ, তেলাপিয়া বা শিং মাছের চাষ। পলিকালচার যখন একই জলাশয়ে বিভিন্ন খাদ্যাভ্যাস বা বিভিন্ন স্তরে, উপরিস্তর, মধ্যস্তর, তলদেশে বসবাসকারী একাধিক প্রজাতির মাছ একসাথে চাষ করা হয়, তখন তাকে পলিকালচার বলে। উদাহরণ রুই, মধ্যস্তর কাতলা, উপরের স্তরে মৃগেল, তলদেশের মাছ। আর মনোকালচার আর পলিকালচারের মধ্যে পার্থক্য: প্রজাতির সংখ্যা। মনোকালচারে কেবল একটি নির্দিষ্ট প্রজাতির চাষ করা হয়, পলিকালচারে একাধিক, সাধারণত 3 বা ততোধিক প্রজাতির চাষ করা হয়। খাদ্যের ব্যবহার: পুকুরে একটি নির্দিষ্ট স্তরের প্রাকৃতিক খাদ্য ব্যবহৃত হয়, অন্য স্তরের খাদ্য নষ্ট পুকুরে একটি নির্দিষ্ট স্তরের প্রাকৃতিক খাদ্য ব্যবহৃত হয়ে অন্য স্তরের খাদ্য নষ্ট হতে পারে। আর পলিকালচারে পুকুরের সব স্তরের টপ, কলাম, বটম প্রাকৃতিক খাদ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। রোগের ঝুঁকি: রোগ ছড়ানোর ঝুঁকি অনেক বেশি থাকে, কারণ বেশিরভাগ মাছ একই প্রজাতির হয়, দ্রুত আক্রান্ত হয়। ঝুঁকি কিছুটা কম থাকে পলিকালচারে, কারণ একটি নির্দিষ্ট রোগ সব প্রজাতির মাছকে সমানভাবে আক্রমণ করে না। ব্যবস্থাপনা: মনোকালচারে সহজ, কারণ সব মাছের খাদ্য ও পরিচর্যা একই রকমের। তুলনামূলক জটিল পলিকালচারে, কারণ ভিন্ন ভিন্ন মাছের বৃদ্ধির হার ও আচরণ ভিন্ন। Categorized aquaculture based on management intensity, stocking organism and water media. অ্যাকুয়াকালচারের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিচের নিয়মে শ্রেণীবিন্যাস করা হয়। বেসড অন ম্যানেজমেন্ট ইন্টেন্সিটি, ব্যবস্থাপনার তীব্রতা অনুযায়ী এক্সটেন্সিভ অ্যাকুয়াকালচার, সেমি ইন্টেন্সিভ অ্যাকুয়াকালচার, ইন্টেন্সিভ অ্যাকুয়াকালচার। সর্বনিম্ন ইনপুট ও সর্বনিম্ন পরিচর্যা। সেমি ইন্টেন্সিভে সার ও সম্পূরক খাদ্যের সুষম ব্যবহার। ইন্টেন্সিভ অ্যাকুয়াকালচারে উচ্চ ঘনত্বের মজুদ, সার্বক্ষণিক অ্যারেশন ও কৃত্রিম খাবার। আর হাইপার ইন্টেন্সিভ অথবা সুপার ইন্টেন্সিভে হচ্ছে আধুনিক প্রযুক্তি, যেমন RAS, বায়োফ্লক, প্রতি ঘনমিটারে প্রচুর মাছ উৎপাদিত হয়। বেসড অন স্টকিং অর্গানিজম, চাষাকৃত জীব অনুসারে। ফিনফিশ কালচার, পাখনাযুক্ত সাধারণ মাছের চাষ, যেমন রুই, কাতলা, পাঙ্গাস। ক্রাস্টেশিয়ান কালচার, শক্ত খোলসযুক্ত জীবের চাষ, যেমন গলদা চিংড়ি বা পাঙ্গাস। বাগদা চিংড়ি বা শ্রিম্প, কাঁকড়া। মলাস্কান কালচার, শামুক, ঝিনুক জাতীয় মাছের চাষ, মুক্তা তৈরির জন্য ঝিনুক চাষ। ফিনফিশ কালচার, পাখনাযুক্ত সাধারণ মাছের চাষ। ক্রাস্টেশিয়ান কালচার, শক্ত খোলসযুক্ত জীবের চাষ।
মলাস্কান কালচার, শামুক ঝিনুক জাতীয় জীবের চাষ, সিউইড বা অ্যাকোয়াটিক প্ল্যান্ট কালচার, জলজ উদ্ভিদ ও শৈবালের চাষ। স্পিরুলিনা চাষ বেসড অন ওয়াটার মিডিয়া, পানির মাধ্যম অনুযায়ী ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার, মিঠা পানিতে চাষ। এখানে হচ্ছে 0.5 পিপিটি এর চেয়ে কম লবণাক্ততা থাকে, যেমন পুকুর, নদী। ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার, ঈষৎ লোনা বা আধা লোনা পানিতে চাষ 0.5 পিপিটি থেকে 30 পিপিটি। উপকূলীয় ঘের, মোহনা বা এস্টুরি, যেখানে বাগদা ও ভেটকি চাষ করা হয়। ম্যারিকালচার বা ম্যারিন অ্যাকোয়াকালচার, সম্পূর্ণ নোনা বা সামুদ্রিক পানিতে চাষ 30 পিপিটি এর থেকে বেশি থাকে ম্যারিকালচারে, যেমন সাগরের খাঁচায় টুনা, স্যামন মাছের চাষ। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে অ্যাকোয়া ফার্ম ডিজাইন, সাইট সিলেকশন অ্যান্ড পন্ড ড্রাইং। ডিসক্রাইব ইন ডিটেল দ্য সাইট সিলেকশন ক্রাইটেরিয়া ফর এস্টাবলিশিং ফ্রেশ ওয়াটার অ্যাকোয়া ফার্ম। একটি লাভজনক মৎস্য খামার স্থাপনের জন্য সঠিক স্থান নির্বাচন, সাইট সিলেকশন অত্যন্ত জরুরি। মাটির গুণাগুণ, সয়েল কোয়ালিটি, মাটির ধরন, মাটির পানি ধারণ ক্ষমতা ভালো হতে হবে। দোআঁশ, লোমি বা এঁটেল দোআঁশ, ক্লে লোমি মাটি পুকুর খননের জন্য সবচেয়ে উত্তম। বেলে মাটি পরিহার করতে হবে, কারণ এতে পানি ধরে রাখা যায় না। মাটির পিএইচ, আদর্শ মাটির পিএইচ হওয়া উচিত 6.5 to 8.5। অম্লীয় মাটি পিএইচ 5.5 এর থেকে কম মাছ চাষের জন্য অনুকূল না। পানির প্রাপ্যতা ও গুণাগুণ, ওয়াটার সোর্স অ্যান্ড কোয়ালিটি, সারা বছর দূষণমুক্ত পানির উৎস, যেমন গভীর নলকূপ, নদী, নালা বা খাল থাকতে হবে। পানি যেন কলকারখানার বজ্র বা কীটনাশক দ্বারা দূষিত না হয়, এটা দেখতে হবে। ভূপ্রকৃতি ও ভূ সংস্থান, স্থানটি বন্যা মুক্ত উঁচু অঞ্চলে হতে হবে, তবে খুব বেশি ঢালু বা পাহাড়ি অঞ্চলে হওয়া যাবে না। এমনভাবে ঢাল থাকতে হবে যেন প্রয়োজন হলে মধ্যাকর্ষণ টানে গ্র্যাভিটি পুকুরের পানি সহজে নিষ্কাশন করা যায়। অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার, খামারে উৎপাদিত মাছ দ্রুত বাজারে নেয়ার জন্য ভালো রাস্তাঘাট ও পরিবহন সুবিধা থাকতে হবে। খামারে চোর ও শিকারী প্রাণী থেকে সুরক্ষার জন্য নিরাপত্তা বিদ্যুতের ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। ড্র এ লেবেল ডায়াগ্রাম অ্যান্ড ইলুস্ট্রেট দ্য ডিফারেন্স পার্ট ফিচার অফ আইডিয়াল অর স্ট্যান্ডার্ড ফিশ ফার্ম। একটা আদর্শ বা স্ট্যান্ডার্ড মাছ চাষের পুকুরের প্রধান অংশ বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। প্রধান অংশগুলো: পন্ড, ডাইক অর এমব্যাঙ্কমেন্ট, পুকুরের পাড়, পুকুরের চারপাশে মাটির বাঁধ যা পানি আটকে রাখে, বন্যা থেকে পুকুরকে রক্ষা করে। ভেতরের দিকের ঢাল, স্লপ, সাধারণত মাটির ধরন অনুযায়ী 1:1.5 অর 1:2 হওয়া উচিত। পন্ড বটম, পুকুরের তলদেশ, এটি কিছুটা ঢালু হতে পারে যাতে একদিকের কোণায় পানি জমা হয়। ক্যাচ পন্ড, শ্রিম্প এবং সহজে মাছ ধরা ও পানি নিষ্কাশন করা যায়। ইনলেট, পানি প্রবেশের পথ, পুকুরে পরিষ্কার পানি ঢোকানোর জন্য নিয়ন্ত্রিত পাইপ বা চ্যানেল, এটি সাধারণত উপরের স্তরে থাকে। আউটলেট, পানি নিষ্কাশনের পথ, পুকুরে অতিরিক্ত বা দূষিত পানি বের করার জন্য মাটির তলদেশের কাছাকাছি অবস্থিত পাইপ বা মঙ্কবাট। ফ্রিবোর্ড, সর্বোচ্চ পানির স্তর থেকে পুকুরের পাড়ের সর্বোচ্চ শীর্ষ পর্যন্ত ফাঁকা অংশ 0.3 থেকে 0.5 মিটার রাখা হয়, তাকে ফ্রিবোর্ড বলে। এটি তরঙ্গ বা অতিরিক্ত বৃষ্টিতে পানি উপচে পড়া রোধ করে। বার্ম, পুকুরের ভেতরের দিকে মাটির ক্ষয় রোধের জন্য পানির সমান্তরাল ছোট তাক। তো এটা হচ্ছে ডায়াগ্রাম। এটা হচ্ছে স্লপ দেওয়া 1:2, উপরে ফ্রিবোর্ড দেওয়া, টপ অফ ডাইক, এখানে স্লাম দেওয়া, পন্ড বটম, ডিপেস্ট পার্ট, ওয়াটার লেভেল। ক্লাসিফাই or illustrate different type of aquaculture. Pond based on specific purpose of uses, মাছ চাষের চক্র বা জীবন চক্রের বিভিন্ন ধাপ অনুযায়ী
খামারে কয়েক ধরনের পুকুর হতে পারে। নার্সারি পন্ড, এটা হলো আঁতুড় পুকুর যেখানে সদ্য ফোটা রেণু পোনা, স্পন বা হ্যাচলিং এনে ধানি পোনা বা ফ্রাই পর্যন্ত 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত বড় করা হয়। এটি আকারে ছোট, 1 থেকে 5 ডেসিমাল এবং গভীরতা কম, 0.8 থেকে 1 মিটার হয়। চাষের সময়কাল 15 থেকে 20 দিন। রিয়ারিং পন্ড, ধানি পোনাকে ফ্রাই এনে আঙ্গুলি পোনা বা চারা পোনা তৈরি করা হয়। ফিঙ্গারলিং, এটা 10 থেকে 15 সেন্টিমিটার বড় আকারের পুকুর, আকার 10 থেকে 30%, গভীরতা 1.2 থেকে 1.5 মিটার। চাষের সময়কাল 2 থেকে 3 মাস। স্টকিং পন্ড, মজুদ পুকুর বা চাষ পুকুর যেখানে চারা পোনা ছেড়ে চূড়ান্তভাবে বাজারজাতকরণ ও যোগ্য বড় মাছে পরিণত করা হয়। আকার বড়, 30% থেকে বড় এবং গভীরতা 1.5 থেকে 2.5 মিটার হয়। চাষের সময়কাল 6 মাস থেকে 1 বছর। ব্রুড রিয়ারিং পন্ড, হ্যাচারিতে কৃত্রিম প্রজননের জন্য উন্নত মানের মা ও বাবা মাছ ব্রুড স্টক যেখানে যত্ন সহকারে লালন পালন করা হয়। ডিফারেন্সিয়েট বিটুইন পেরিনিয়াল অ্যান্ড সিজনাল পন্ড। পানির স্থায়িত্ব, পেরিনিয়াল পন্ড বা স্থায়ী 12 মাসি পুকুরে সারা বছর 12 মাস পর্যন্ত থাকে। সিজনাল পন্ডে বছরে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 4 থেকে 8 মাস। বর্ষাকালে পানি থাকে, শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। গভীরতা তুলনামূলক বেশি, 2 মিটারের বেশি। গভীরতা বেশ কম, 1 থেকে 1.2 মিটার। চাষযোগ্য মাছ, দীর্ঘমেয়াদী মাছ পেরিনিয়ালে রুই, কাতলা, মৃগেল, কার্প জাতীয় মাছ। আর দ্রুত বর্ধনশীল ও কম সময়ে বাজারজাত করা যায় যেসব মাছ, রাজপুঁটি, তেলাপিয়া, শিং, মাগুর, এই মাছগুলো সিজনাল পন্ডে চাষ করা যায়। পুকুর শুকানো, প্রতি বছর শুকানো বেশ ব্যয়বহুল ও কঠিন। প্রতি বছর প্রাকৃতিকভাবে শুকিয়ে যায়, ফলে তলদেশের ক্ষতিকর গ্যাস সহজে দূর হয়। এরপরে আছে প্রোডাক্টিভিটি। মৎস্য বিজ্ঞানের ভাষায় একটি নির্দিষ্ট জলাশয়ে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ জৈব পদার্থ বা জলজ জীব, প্রাকৃতিক উৎপাদক যেমন ফাইটোপ্লাঙ্কটন থেকে শুরু করে মাছ পর্যন্ত তৈরি হয় তার হারকে প্রোডাক্টিভিটি বলে। প্রোডাক্টিভিটি 2 প্রকার: প্রাইমারি প্রোডাক্টিভিটি, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। প্রাইমারি প্রোডাক্টিভিটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ফাইটোপ্লাঙ্কটন ও জলজ উদ্ভিদ দ্বারা উৎপাদিত শক্তির হার। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি প্রাথমিক উৎপাদকের খেয়ে উপভোক্তা বা কনজিউমারদের যেমন জুপ্লাঙ্কটন মাছ শরীরে জমাকৃত শক্তির হার। নার্সারি অ্যান্ড রিয়ারিং পন্ড ম্যানেজমেন্ট। Narrate the characteristic, definition and differentiate between nursery pond and rearing pond. ইনপুট বা জীবের মজুদ। নার্সারি পন্ড রেণু পোনা বা ডিম পোনা, স্পন বা হ্যাচলিং মজুদ করা হয় নার্সারি পন্ডে। রিয়ারিং পন্ডে ধানি পোনা ফ্রাই মজুদ করা হয়। আউটপুট বা লক্ষ্য, ধানি পোনা তৈরি করা। রিয়ারিং পন্ড চারা পোনা বা আঙ্গুলি পোনা তৈরি। আকার ও গভীরতা 1 থেকে 5% গভীরতা, 0.8 থেকে 1 মিটার। মাঝারি আকারের 10 থেকে 30% গভীরতা, 1.2 থেকে 1.5 মিটার। চাষের সময়কাল 15 থেকে 20 দিন। চাষের সময়কাল 2 মাস থেকে 3 মাস। মজুদের ঘনত্ব অত্যন্ত বেশি, প্রতি শতাংশে 50 থেকে 100 গ্রাম রেণু থাকে। নার্সারি পুকুরের তুলনায় মজুদ ঘনত্ব কম থাকে। ডিসক্রাইব দ্য প্রি স্টকিং ম্যানেজমেন্ট প্রসিডিউর অফ এ নার্সারি পন্ড। রেণু পোনা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নার্সারি পুকুরের মজুদ পূর্ব ব্যবস্থাপনা প্রি স্টকিং ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। পার ও তলদেশ মেরামত, ডাইক অ্যান্ড বটম রিপেয়ারিং। পুকুরের ভাঙা পার মেরামত করা, তলদেশের অতিরিক্ত কাদা তুলে ফেলে রোদ লাগাতে হবে যেন ক্ষতিকর জীবাণু গ্যাস দূর হয়। জলজ আগাছা দমন, প্রথমে পার ও তলদেশ মেরামত বা প্রথমে হচ্ছে পন্ড ড্রাইং হয়, দেন হচ্ছে বটম রিপেয়ারিং আর হচ্ছে ডাইক
জলজ আগাছা দমন, অ্যাকোয়াটিক উইড রিমুভাল। পুকুরের চারপাশে ও ভেতরে সব আগাছা যেমন কচুরিপানা, টোপাপানা হাত দিয়ে টেনে পরিষ্কার করতে হবে। এতে আলো প্রবেশ বাধা দেয় এবং পুষ্টি উপাদান শোষণ করে। রাক্ষসে ও ক্ষতিকারক প্রাণী দূরীকরণ, ইরেডিকেশন অফ প্রিডেটরি অ্যান্ড আনওয়ান্টেড স্পেসিস। রাক্ষসে মাছ, শোল, বোয়াল, চিতল, টাকি যাদের রেণুপোনা খেয়ে ফেলে, এই মাছগুলা, এই শোল, বোয়াল, চিতল, টাকি এই মাছগুলা সরায় ফেলতে হবে। অবাঞ্ছিত মাছ, পুঁটি, চন্দনা যারা খাদ্যের জন্য প্রতিযোগিতা করে এগুলো তুলে ফেলতে হবে। দমন পদ্ধতি: পুকুর সম্পূর্ণ শুকিয়ে ফেলা অথবা মৎস্য বিষ যেমন হচ্ছে রোটেনন পাউডার বা মহুয়া অয়েল কেক এগুলো প্রয়োগ করে এদের মেরে ফেলা। চুন প্রয়োগ: লাইমিং মাটি ও পানির পিএইচ ঠিক রাখতে এবং জীবাণুমুক্ত করতে প্রতি শতাংশে 1 থেকে 2 কেজি চুন, ক্যালসিয়াম অক্সাইড বা কার্বনেট পানিতে শুকিয়ে গেলে পুরো পুকুরে ছিটানো। সার প্রয়োগ: ফার্টিলাইজেশন, চুন প্রয়োগের 5 থেকে 7 দিন পর প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন তৈরির জন্য সার দিতে হয়। প্রতি শতাংশে 4 থেকে 5 কেজি গোবর জৈব সার এবং 100 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম টিএসপি প্রয়োগ করা হয়। হাঁস পোকা বা ক্ষতিকারক কীট দমন, কন্ট্রোল অফ অ্যাকোয়াটিক ইনসেক্ট। সার দেওয়ার পর পুকুরে হাঁস পোকা বা ব্যাকসুইমার জন্মায় যা রেণু পোনার পিঠে কামড়ে তাদের মেরে ফেলে। পোনা ছাড়া 24 ঘন্টা আগে পানির উপরে ডিপটেরেক্স কীটনাশক অথবা তেল সাবানের মিশ্রণ, ডিজেল, সর্ষের তেল, সাবান গুঁড়ো ছিটিয়ে পানির উপর একটি স্তর তৈরি করা হয় যা পোকাদের শ্বাসরোধ করে মেরে ফেলে। অ্যাকোয়াটিক ইনসেক্টের জন্য ডিপটেরেক্স ইউজ করা হয় কীটনাশক। স্টেট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড সিগনিফিকেন্স অফ নার্সারি পন্ড ম্যানেজমেন্ট। নার্সারি পুকুর সঠিকভাবে পরিচালনা করার গুরুত্ব, সুবিধাসমূহ নিচে দেওয়া হলো। পোনা বেঁচে থাকার হার বৃদ্ধি, হাই সার্ভাইভাল রেট। প্রাক পুকুর ব্যবস্থাপনার মাধ্যমে রাক্ষসে মাছ, হাঁস পোকা দমন করায় রেণু পোনার মৃত্যুর হার। রাক্ষসে মাছ যেগুলো আছে এগুলা দমন করার কারণে, হাঁস পোকা দমন করার কারণে রেণু পোনার মৃত্যুর হার কমে যায় এবং বাঁচার হার, সার্ভাইভাল রেট 80 থেকে 90% পর্যন্ত উন্নীত করা সম্ভব। প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা, অ্যাবান্ডেন্ট অফ ন্যাচারাল ফুড। সঠিক সময়ে সার প্রয়োগের ফলে পুকুরে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন বিশেষ করে রটিফার ও ক্ল্যাডোসেরা তৈরি হয় যা রেণু পোনার মুখের সাইজের সাথে মিলে যায়। এটি তাদের জন্য পুষ্টিকর খাদ্য। এই কারণে আগে এখানে সার প্রয়োগ করতে হয়। তারপরে পন্ড্রাইং, দ্রুত বৃদ্ধি নিশ্চিতকরণ। কোনো প্রতিদ্বন্দ্বী বা অবাঞ্ছিত মাছ না থাকায় তাদের পুষ্টি পাওয়ায় পোনা খুব দ্রুত ধানী পোনায় রূপান্তরিত হয়। রোগের ঝুঁকি হ্রাস, ডিজিজ প্রিভেনশন। চুন প্রয়োগ ও তলদেশ শুকানোর ফলে পুকুরে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী ধ্বংস হয়ে যায়, ফলে পোনা রোগমুক্ত ও স্বাস্থ্যবান হয়ে থাকে।